কত টাকা পেলাম, আমার হাতে কত টাকা আছে, এই টাকাটা কিন্তু আমাকে কেউ এমনি এমনি এসে দিয়ে যায়নি। এটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এমনকি কখনো কখনো আমাকে না খেয়েও কাজ করতে হয়েছে। এত কিছু আমি করতে পেরেছি, এত কিছু এত কষ্ট করেছি বলে আজকে আমার হাতে এই টাকাটা এসেছে। পুরো একটা মাস অনেক পরিশ্রম করতে হয়। আর একটা দিন এমনও আসে সবার জীবনে, ওই পুরো মাসের কষ্টটা একদম হাসি মুখে পরিণত করে। আর ওই একটা দিন আজকে আমার জীবনে। সত্যি এই টাকাটা যখন হাতে পাই তো অনেকটা খুশি লাগে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবারই ক্ষেত্রে হয়। মাস শেষে যখন টাকাটা হাতে আসে তো সবাই অনেক আনন্দ হয়, অনেক খুশি হয়। তো আজকে আমি অনেকটা খুশি এই টাকাটা পেয়ে। এখানে হতে পারে অনেক অল্প টাকা, কিন্তু আমার কাছে অনেক 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 টাকা। কারণ এই টাকাটা দিয়ে আমার জীবন চলে, আমার পরিবার চলে। আমার ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো আমি এই টাকা দিয়েই পূরণ করি বা এই টাকা দিয়ে মিটাই। তো এটা আমার কাছে অনেক অনেক টাকা। আমি বলবো যে কাজ করেন, কাজ না করলে আপনার তো এই টাকাটা কি করে আসবে বলেন? কাজ করলে তবেই তো এই টাকাটা পাবেন না? একটা মাস আপনি কাজ করে দেখেন, আপনার ওই একটা মাসের পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন। এখন আপনি ১ দিন ২ দিন কাজ করলেন বা ১ দিন করলে আরেকদিন কাজ করলেন না। তো এভাবে করলে কি করে আপনার হাতে টাকাটা আসবে? কাজ করে দেখেন, কাজ করলে তবে এই টাকাটা পাবেন। যেমন আজকে আমি টাকাটা পেয়েছি। তো বুঝতে পারছেন আমি কতটা খুশি আজকে, বা এই টাকাটা নিয়ে আমার কতটা স্বপ্ন। একটা মাস আমি শুধু এই টাকাটাই ভাবি যে মাসটা কবে শেষ হবে? আমার মানে আমি টাকাটা কবে পাবো? বাস এটাই ভেবে, ভেবে আমি কাজ করেছি, কষ্ট করেছি। তো একদিন ২ দিন এরকম পার হতে, হতে আজকে ওই দিনটা চলে এসেছে। আমি এই টাকাটা পেয়ে গেছি। আপনি সারাদিন না খেয়েও যদি কাজ করেন, দিনের পর দিন যদি না খেয়ে কাজ করেন, তারপরেও আপনার পরিশ্রমের কথা কেউ শুনবে না, কেউ দেখবে না। কি দেখবে জানেন? এই যে টাকা। এটা সবাই দেখবে, এটা সবাই বুঝবে। কিন্তু আপনি কতটা কষ্ট করেছেন এটার জন্য, কত রাত আপনি না ঘুমিয়ে জেগে কাটিয়েছেন এটার জন্য, এটা কেউ দেখবে না, এটা কেউ শুনতেও চাইবে না। এই টাকাটা কি গাইস চিনতে পারছেন? এটা কোন দেশের টাকা? এটা কি টাকা? বলবো গাইস। তার আগে বলি যে এই মাসের টাকাটা পেতে আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। অনেকদিন রাতে ঘুমাইনি, আমাকে কাজ করতে হয়েছে। মানে অনেক পরিশ্রম করতে হয়েছে এই মাসে। কিন্তু এখন আর এই কষ্টটা আমি আর মনে হচ্ছে না। আমি ভুলে গিয়েছি আমি কতটা কষ্ট করেছি। কারণ টাকা দেখলে তো গাইস বুঝতে পারছেন মনের অবস্থা কিরকম হয়। তো কি ভাবছেন গাইস? এটা আমার YouTube এর পেমেন্ট। এই মাস YouTube থেকে পেমেন্ট চলে এসেছে। আমি YouTube থেকে ইনকাম করি? না গাইস, এরকম কিছু না। এটা YouTube এর কোনো টাকা নয়। আ YouTube থেকে যে আমি টাকা পাবো এই সামর্থ্যটা এখন আমার হয়নি। আদৌ কি হবে কি না হবে এটাও আমি জানি না। কারণ কপালে কি আছে, ভাগ্যে কি লেখা আছে এটা তো কেউ জানে না, আমিও জানি না। কিসের টাকা আমি বলছি, অনেকে জানেন যে আমি প্রবাসে থাকি। তো এখানে আমি কাজ করি। কি, কি কাজ করি এটা তো আমার ভিডিওতে আপনারা দেখতেই পারেন। তো এই কাজ করার পরে মাস শেষে যে একটা সেলারি আসে আমার, এটা হচ্ছে তারই টাকা। এখানে যে আমি কাজ করি, এখানে যে রোদে পুড়ে দিনরাত পরিশ্রম করি আমি। হ্যাঁ, কখনো রাতেও কাজ করতে হয়, কখনো দিনে কাজ করতে হয়। তো এখন তো অনেকই গরম। তো রোদে পুড়ে এখানে কাজ করতে হয়। এর জন্য আগেই বলেছি যে এই মাসের টাকাটা পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কারণ এখন তো গরম অনেক বেশি। তো এই গরমের মধ্যে এই মাসে আমার অনেকটা পরিশ্রম করতে হয়েছে। আর এই টাকাটা পেয়েছি। তো এখানে কত টাকা আছে গাইজ আমি বলব। এই টাকাটা হচ্ছে গাইজ কুয়েতের টাকা। এটা আমাদের দেশের টাকা নয়। এখানে এখানে এটাকে দিনার বলা হয়ে থাকে। তো টাকাটা দেখতেই পাচ্ছেন যে অনেকে হয়তো কুয়েতের টাকা দেখেছেন বা অনেকে হয়তো কুয়েতের টাকা চিনেন না। তো আজকে আপনাদেরকে আমি কুয়েতের টাকাও দেখাবো। আর এখানে কত টাকা আছে আর এখানের ১ টাকায় আমাদের দেশে কত টাকা হয় এটাও আমি আপনাদেরকে বলবো। গাইস আমাদের এখানের ১ টাকা ইন্ডিয়াতে প্রায় ৩০০ টাকা, আর বাংলাদেশের প্রায় ৪০০ টাকা এরকমই হয় এখানের ১ টাকায়। তো এখানে প্রতি নোট দেখাচ্ছি। এখানে যতটি নোট আছে প্রায় সবটি নোট ১০ টিকি নোট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে গাইস কুয়েতের টাকা, যারা দেখেননি তারা এই দেখেন, এটা হচ্ছে কুয়েতের টাকা। টাকাটা অনেকটা শক্ত, এটাকে যাই করেন না কেন টাকাটা এত সহজে ছিঁড়ে যায় না, এটা অনেক ভালো লাগে। তো এখানে ১০ টাকা মানে তো আমি তো বলেই দিলাম যে এখানের ১ টাকা বাংলাদেশের ৪০০ টাকা, ইন্ডিয়াতে প্রায় ৩০০-৩০৯ টাকা এরকমই হয়। এটা তো আবার বাড়ে আবার কমে, তাই না? তো এই যে গাইস টাকাটা, তো এখানে কত টাকা আছে আমি বলছি। ভাববেন না যে এখানে লাখ লাখ টাকা, কারণ এত টাকা আমার স্যালারি নয়। আমি অল্প কিছু এখানে স্যালারি পাই, আর এটা নিয়ে আমি অনেকটা খুশি গাইস। আমি এটা পড়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে গাইস, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে আছে ২টা। এই পাতায় পরিশ্রম, আমার মেহনতের টাকা এভাবে উড়ে গেলে কি হয়? একদমই না। তো গাইস এখানে এখানে দেখছেন দুটি, এগুলো ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা। তো এখানে টোটাল গাইস ৭টা নোট আছে। তো এখানে কত টাকায় কত টাকা হয় আমাদের দেশে
তো এটা তো আমি বলে দিলাম। তো আপনারা দেখে নিন যে এখানে আমি কত টাকা বেতন পাই বা এখানে আমার স্যালারি কত, আপনারাই দেখে নিতে পারবেন। এভাবে প্রতিটা মাসে একটা দিন আমি খুশি হই। তো জানেন গাইস, প্রবাসীদের তো দুঃখ কষ্টের শেষ নেই। অনেক দুঃখ কষ্ট বা পরিবার, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে এখানে থাকতে হয় একা। রোদে পুড়ে মরুভূমিতে কাজ করতে হয়। কিন্তু মাস শেষে এই টাকাটা যখন পাই তখন অনেকটা খুশি লাগে, অনেকটা আনন্দ লাগে। তো টাকাটা তো গাইস আমাদের হাতে রাখতে পারি না। বাস ১ দিন ২ দিন এভাবেই আমাদের হাতে থাকে। এই টাকাটা তো গাইস ছেড়ে দিতে হয় দেশে। তো গাইস একটা কথা বলি যে টাকা ঠিকই ইনকাম করি এখানে, যত টাকা হয় এটা তো আপনারা ক্যালকুলেট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কত টাকা আছে, কত হাজার টাকা আছে। তো এই টাকাটা কিন্তু গাইস রোজই করি, ইনকাম করি, কিন্তু এই টাকাটা আমাদের কাছে থাকে না, এটা চলে যায়। আমার কাছে এখানে ১ টাকাও থাকবে না গাইস। এখানে এখানে যত টাকাও আছে এখানে একটা টাকাও আমার কাছে থাকবে না। এটা চলে যাবে আমার পরিবারের কাছে, মানুষগুলোর হাতে। তো আমরা তো বাস গাইস শুধু ইনকাম করি, এখানে পরিশ্রম করি। টাকাটা কিন্তু আমাদের থাকে না, চলে যায়। বাস ১ টা মাস পরিশ্রম করি আর টাকাটা শুধু ১ দিনের জন্য দেখি বাস। কখনো, কখনো তো এমনই হয় গাইস, এদিকে বেতন পেয়েছি, ওইদিকে নিয়ে ছেড়ে দিয়েছি। মানে ১ ঘন্টা ১০-২০ মিনিট আমাদের হাতে থাকে, এরকমই হয়। যখন একটু টাকার প্রয়োজন বেশি থাকে বাড়িতে তখন তো আর এটা রাখা যায় না। তো এটা আমার কাছে আজকের আরেকটা পড়ে গেল নাকি? এটা আমার কাছে আজকের দিন থাকবে। এটাকে আমি কালকে ছেড়ে দেবো গাইস। টাকাটা দেখতে অনেকটা সুন্দর। একটা খুশবু আছে গাইস, খুব সুন্দর। কুয়েতের টাকার মধ্যে আসলে একটা সেন্ট আছে, খুবই ভালো লাগে এটার। সুগন্ধটা খুবই ভালো লাগে। আর টাকাটা অনেকটা শক্ত। তো গাইস দেখিয়ে দিলাম, কুয়েতের টাকাটাও দেখিয়ে দিলাম। গাইস ভিডিওটা এতটুকু। আমি আবারও বলবো যে কাজ করেন। আমাকে এখান থেকেই যে টাকা কামাতে হবে, আমাকে এখান থেকেই কামাতে হবে এরকম কিছু না। কাজ করেন, যে কোনো কাজ করেন। কোনো কাজই ছোট বড় না। সব কাজই আমাদের জন্য অনেক বড়। কারণ সব কাজই আমাদের কিছু না কিছু দেয়। আপনি কাজ করে দেখেন, আপনাকে ওখান থেকে কিছু না কিছু দেবে। টাকা দেক, সম্মান দেক, যাও দেক, কিছু না কিছু একটা দেবে। তাই কাজ করেন। এমন নয় যে আমাকে এখান থেকে টাকা কামাতে হবে। এখান থেকে একটা টাকা কামিয়ে আমি এই করবো, এরকম কিছু না। দেখছেন গাইস, আমার আমার এই টাকার পিছনের কাহিনী শুনতে পাচ্ছেন কিনা না আমি জানি না। আমার ওইদিকে ছাগল ডাকছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার এই টাকার পিছনের কাহিনী গাইজ। এখানে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরে কি আমার এই হাতে টাকাটা আসে। আর আমার পিছনে যে দেখছেন এগুলাই, এখানেই আমি কাজ করি, এটাই হচ্ছে আমার কাজের জায়গা। ওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে গাইজ পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন টাকার সাথে। টাটা, বাই বাই। টাকাটা অনেক আবার পড়ে গিয়েছে গাইজ, এই দেখেন বারবার পড়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে কি পড়ে গেলে হয়? এটাকে অনেক যত্ন করে রাখতে হবে, তাই না?